সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি চন্দন কুমার পাল, সহকারী শিক্ষক, শিশচন্দ্র বিদ্যানিকেতন, বাসুদেবপুর। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ৩রা অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আবারও ৩১শে অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এমত অবস্থায় শিক্ষার কার্যক্রম বন্ধ নেই, আমরা যথারীতি অনলাইনের মাধ্যমে ক্লাস চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি এর আগের ক্লাসে তোমাদের মান নির্ণয় সম্বন্ধে কিছুটা আলোচনা করেছিলাম এবং প্রয়োজনীয় কিছু সূত্র দিয়েছিলাম। অবশ্যই সেটা মুখস্থ করেছ। আজকে নতুন কিছু নিয়ে আলোচনা করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা সমস্যা দেওয়া আছে। দেখো, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান কত? c টু দি পাওয়ার 6। এটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলাবো। দেওয়া আছে কত? এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? c স্কয়ার। লেফট হ্যান্ড সাইড সমান কত? a টু দি পাওয়ার 6 প্লাস কত? b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। a টু দি পাওয়ার 6 কে আমরা কি করব? a টু দি পাওয়ার 6 কে আমরা ভেঙে দেব। a স্কয়ারের উপর আমরা কিউব দেব। আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয়? গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে a টু দি কিউব মানে কি? গুণের সময় পাওয়ার আমরা জানি যোগ হয়। তাহলে 2-3 বার যোগ করব। a টু দি পাওয়ার 2 যোগ 2 যোগ 2, তাহলে 2 2 4 আর 2 কত? 6। তাহলে a টু দি পাওয়ার 6 সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ারের উপর হোল কিউব প্লাস একইভাবে b স্কয়ারের উপর হোল কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এইটুকুনের আমরা সূত্র কি জানি? a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে a সমান a স্কয়ার, b সমান b স্কয়ার। তাহলে সূত্রে কি আছে? a প্লাস b হোল কিউব। a সমান এখানে আমরা কত লিখতে পারি? a স্কয়ার। b সমান লিখতে পারি b স্কয়ার। সূত্রে কি আছে? সূত্রে কিউব, তারপর ফর্মুলা মাইনাস 3ab। a সমান কত? a স্কয়ার। b সমান কত? b স্কয়ার। কিন্তু লেখা আছে a প্লাস b। a সমান কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপর কত? 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। কত দেওয়া আছে? 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, a স্কয়ার প্লাস b স্কয়ার একটা মান দেওয়া আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত দেওয়া আছে? c স্কয়ার। c স্কয়ারের উপর কিউব মাইনাস 3a স্কয়ার b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত দেওয়া আছে? c স্কয়ার। আমরা মান না লিখে a স্কয়ার প্লাস b স্কয়ার না লিখে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের যে মান আছে সেই মানটা লিখে দিলাম। প্লাস কত? 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ডান সাইডে লিখে দিতে পারো, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? c স্কয়ার লিখে দিতে পারো। তাহলে গুণের সময় পাওয়ার কি হয়? আমরা জানি যোগ হয়। 2-3 বার যোগ করলে কত হয় বলতে পারো? c টু দি পাওয়ার 6। থ্যাংক ইউ। c টু দি পাওয়ার 6। তাহলে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এটা আর এটা কি হয়? কেটে যাবে। তাহলে c টু দি পাওয়ার 6। রাইট হ্যান্ড সাইড আমাদের বাইর করতে হবে কত? রাইট হ্যান্ড সাইড বাইর করতে হবে c টু দি পাওয়ার 6। আমাদের বের হয়েছে কত? c টু দি পাওয়ার 6। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়েছে c টু দি পাওয়ার 6। তাহলে লেফট হ্যান্ড সাইড
সমান কত রাইট হ্যান্ড সাইড অ্যাপ্রুভ লিখব PROVED। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? আমি একটা সৃজনশীল তোমাদের সমস্যা দিব, দেখি সৃজনশীল তোমরা করতে। প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকে এখানে দেওয়া আছে কত a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 সমান 0 হয়, তাহলে a প্লাস 1/a এর মান কত? ক নম্বর। খ নম্বর কি দেওয়া আছে? দেখাও যে a কিউব প্লাস 1/a কিউবের সমান 52। গ নম্বর কত দেওয়া আছে? প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান 194। ক নম্বর দেখি, ক নম্বরটি একটু আলোচনা করি। তাহলে এখানে a প্লাস 1/a এখানে কোনো কিউবও দেওয়া নেই, স্কয়ারও দেওয়া নেই, সেক্ষেত্রে তোমরা কি করবে? উদ্দীপক থেকে করে আসতে হবে। ক নম্বর উদ্দীপক থেকে উদ্দীপক থেকে কত পাই? a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 সমান কত? 0। এখানে যেহেতু সমাধান, তাহলে a স্কয়ার প্লাস 1 সমান কি লেখা যায়? এখানে -4 আছে, সমান সমানের উপর গেলে কি হবে বলতে পারবে? +4। মানে চিহ্নের পরিবর্তন হয়, যদি প্লাস থাকে সমান সমানের উপর যায় হবে মাইনাস, যদি সমান সমানের উপর মাইনাস থাকে উপর যায় হবে প্লাস। যেহেতু এখানে আছে কি -4, তাহলে এই পাশে এসে হবে +4। এবার উভয় ক্ষেত্রে আমরা যদি a দ্বারা ভাগ করি, a স্কয়ার বাই a প্লাস 1/a সমান 4a বাই কত? 4। উভয় পক্ষে a দ্বারা ভাগ করি, আমি ভাগ করে দেব, তাহলে কত হয়? a কে a স্কয়ারে ভাগ করলে কত হয়? একটা a প্লাস 1/a সমান কত? a আর a কি হয়? কেটে যায়। a কেটে গেলে থাকলে কত হয়? 4। তাহলে a প্লাস 1/a সমান কত বের হয়েছে? 4। আমাদের ক নম্বরে কি দেওয়া আছে? a প্লাস 1/a মান কত? অর্থাৎ আমরা লিখব a প্লাস 1/a সমান কত? 4। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বৃন্দ? ধন্যবাদ। আরেকটা সমস্যা আছে, দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব সমান কত? 52। কি পেয়েছি আমরা? a প্লাস 1/a এর মান কত পেয়েছি? 4। তাহলে লেফট হ্যান্ড সাইড করে লেখো, লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব। এর সূত্র কি? সরাসরি a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব। তাহলে কত? a প্লাস 1/a হোল কিউব। সূত্রের কি মাইনাস ফর্মুলা 3ab, a সমান a, b সমান কত? 1/a ইনটু a প্লাস 1/a। a কি হয়? কেটে যায়। তাহলে a প্লাস 1/a হোল কিউব, a প্লাস 1/a এর মান কত পেয়েছি আমরা? 4। 4 এর 4 কিউব মাইনাস 3 ইনটু কত? a প্লাস 1/a এর মান কত? 4। এখানে দেখে দিতে পারো, যেহেতু a প্লাস 1/a সমান কত? 4, তাহলে আমরা কি লিখছি? a প্লাস 1/a না লিখে a এর মানটা লিখছি, a এর মান a প্লাস 1/a এর মান হচ্ছে 4। তাহলে 4 এর উপর কিউব মানে কি? ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কয়বার গুণ? 3 বার। 4 এর উপর কিউব মানে কয়বার গুণ? 3 বার। 1 2 3। 4 কে 4 গুণ করো, 4 4 16, 4 16 কত? 64। 64 মাইনাস 3 দিয়ে 4 গুণ করলে কত? 3 4 12। তাহলে 64 থেকে 12 বাদ দিলে কত হয়? 4 থেকে 2 বাদ দিলে 2, 5 থেকে 6 থেকে 1 বাদ দিলে 5।
তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কত বের করতে হবে 52 আমাদের বের হয়েছে কত 52 তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কত রাইট হ্যান্ড সাইড শুড বুঝতে পেরেছো আরেকটা সমস্যা আছে প্রমাণ করতে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান 194 এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো এটা সামনে ক্লাসে অবশ্যই করে নিয়ে আসবে সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ